সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। চলতি বছরের ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জানান, ১৯৭৯ সালের সরকারি বিধি অনুযায়ী সরকারি সিলযুক্ত খামে হিসাব জমা দিতে হবে। ভুল বা অসত্য তথ্য দিলে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে বলেও জানান জনপ্রশাসনের সিনিয়র সচিব। বলেন, সম্পদ বিবরণীর তথ্য আদালতের বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হস্তান্তরযোগ্য নয়। একই সাথে এটি গোপনীয় দলিল, তাই তথ্য অধিকার আইন প্রযোজ্য হবে না। জানান, হিসাব জমা না দিলে লঘুদণ্ড দেয়া হবে, তারপরও না দিলে গুরুদণ্ড দেয়া হয়। লঘুদণ্ড হিসেবে তিরস্কার, ধমক, পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত করা হবে, আর গুরুদণ্ড হিসেবে নিম্ন বেতন গ্রেডে নামানো সহ আইনানুগ বাধ্যতামূলক অবসর প্রদান, চাকরি থেকে অবসর ও বরখাস্ত করা হবে। ২০২৪ সালের বিষয়টা ৩০ নভেম্বরে জমা দিতে হবে। আর এরপর থেকে প্রতি বছর যাতে বারবার এটা বলতে না হয়, আইনটা চেঞ্জ করতে না হয়, প্রতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে।